সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি নোমান হাজারি। আজ আপনাদেরকে আমার পাকিস্তানি যে লং মালবেরি গাছটা আছে, এটার অত্যন্ত খারাপ একটা সাইড নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, আসলে এই গাছটা আমার ছাদে আছে, তো এই গাছে কিন্তু প্রতিনিয়ত পানি দেওয়া লাগে। 19-20 হলেই কিন্তু আপনার ঝামেলায় পড়ে যাবেন। এই যে আমি গতকালকে পানি দিতে পারিনি, এর আগেও আমি পানি দিয়েছি। তো একদিন পানি দিতে দেরি হওয়ার কারণে আমার কি ক্ষতি হচ্ছে দেখেন। আমি আজকে এসে দেখেছি আমার গাছের গোয়াতে অসংখ্য ফল পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। এই যে গাছের মধ্যে অসংখ্য ফুল কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো পড়ে গেছে, ধরার সাথে সাথে পড়ে যায়। এই যে ধরার সাথে সাথে পড়ে যায় অসংখ্য ফল। এই যে পানি দিতে দেরি হলে বা সারের সমস্যা হলে কিন্তু মূলত এই ফুলগুলো কিন্তু ঝরে যায়। দেখতেই পাচ্ছেন কি কালারও নষ্ট হয়ে গেছে, যার কারণে ধরার সাথে সাথে কিন্তু হাতে চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল নষ্ট হয়ে যাচ্ছে। আরও আছে, আমি আপনাদেরকে পুরো ভিডিওগুলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার আরেকটা ভুল হয়েছে। ভুল হলো, আমি যখন এই যে গাছের গোয়ার মধ্যে প্রত্যেকটা গোয়াতেও অতিরিক্ত কিছু পাতা ছিল, পাতাগুলো ছাঁটাই করে দিয়েছি। তো ছাঁটাই করতে গেলে আমার মনে হচ্ছে যে ছাঁটাইয়ের কারণে গাছের মধ্যে কিছুটা আঘাত পেয়েছে, যার কারণে এই গাছের দুর্বল হয়ে যাওয়ার কারণে মূলত এই ফুলগুলা ঝরে যেতে পারে। আর দেখুন, মাটি একদম শুকিয়ে আছে। হয়তো দেখা গেছে অতিরিক্ত মাটি খরা তাপের কারণে, আজকে যেহেতু প্রচুর রৌদ্র ছিল, তো অতিরিক্ত রৌদ্রের কারণে যখন পানি দিতে আপনার 19-20 হবে, তখনই মূলত এই ফুলগুলা ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন লং মালবেরি কত বিশাল বিশাল। এগুলো গাছে হলে এক একটা মালবেরি বিশাল বিশাল সাইজ, দেখতেই পাচ্ছেন। এই যে আমার গাছে কিন্তু অসংখ্য মালবেরি কিন্তু ঝরে যাচ্ছে, অসংখ্য মালবেরি ঝরে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলা সব একদম একদম ধরলে হাতে চলে আসে, ধরলে হাতে চলে আসে। খুবই দুঃখজনক। আপনাদের কাছে আর কোনো কিভাবে আমার ফুলগুলা টিকবে, ফলগুলা টিকবে। যা হোক, আমার যেহেতু গাছও নতুন, ফলও ধরছে ভালো, তো যেহেতু আমি নিজেও নতুন, যার কারণে আসলে আমার ফলগুলা ঝরে যাচ্ছে। তো আপনাদের এই ফলগুলা টিকানোর জন্য ভালো যদি কোনো আইডিয়া থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার অসংখ্য ফল কিন্তু ঝরে যাচ্ছে, আমার হাতের মুঠো ফুরিয়ে যাচ্ছে। এগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে। আমি ধরার সাথে সাথে হাতে চলে আসছে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু এই ফলগুলো ছিঁড়ছি না, দেখতেই পাচ্ছেন একদম অসংখ্য ফল কিন্তু ঝরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল ঝরে যাচ্ছে। কি কারণে এমনটা হচ্ছে আমি জানি না, তবে এই ফলগুলো যদি গাছে টিকতো, কি হিউজ পরিমাণ ফল হতো আপনারাই বুঝুন। ধরার সাথে সাথে একদম একদম ইন্নালিল্লাহ। কি কারণে এমন হচ্ছে আসলে আমার বুঝে আসছে না, খুব কষ্ট পাচ্ছি। বিকজ আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটা করছি। আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি আসলে। এত কষ্ট করে যে হিউজ পরিমাণ ফল হয়েছে, আমি যে খুশি হয়েছি, কিন্তু এখন যেভাবে নষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে আমারও কিছু দোষ আছে। পাশাপাশি পানি দিতে দেরি হওয়ার কারণেও এমনটা হতে পারে। পাশাপাশি আসলে আমারও আরেকটা লং মাল পাকিস্তানি তুর্কির যে মালবেরি ছিল, ওটাতে ওই গাছে পানি একদিন দিতে দেরি হলে পুরো গাছের পাতাগুলা নুয়ে যেত। কিন্তু এই গাছটাকে আমি কখনো নুড়তে দেখিনি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একদম অসংখ্য ফল আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি কারণে নষ্ট হচ্ছে জানি না। তো যা হোক, আপনারা যারা কিছু ফল টিকলে হয়তো আমার তৃপ্তি লাগবে, অন্যথায় অনেক ফলে নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য কিছু ফল হয়তো টিকবে। আপনার গাছে কিন্তু প্রচুর ফলন আসছে। আপনাদেরকে আমি প্রথম থেকে আমার ভিডিওটা দেখিয়েছি, আমার ছাদের অসংখ্য ফল। এই যে দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণ ফল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। বেশ দেখতেই পাচ্ছেন পুরো গাছের গোয়ায় গোয়ায় ভরপুর। খুবই দুঃখজনক একটা বিষয়। যাই হোক, আপনাদের কাছে যদি কোনো সঠিক সলিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। খুবই দুঃখজনক একটা বিষয়। যে দেখতেই পাচ্ছেন গাছের গোয়াগুলো কিন্তু একদম শুকে কাঠ হয়ে যাচ্ছে, ধরার সাথে সাথে হাতে চলে আসছে।
খুবই দুঃখজনক একটা বিষয়। দেখতেই পাচ্ছেন অনেক অনেক মালবেরি, এখানে প্রায় 1.5 কেজির উপরে হতো। আর একটা মালবেরির সাইজ আপনারা দেখুন কি হিউজ পরিমাণ। লং মালবেরি যেটাকে বলা হয়, এগুলো এটা খুবই মিষ্টি, খুবই সুস্বাদু একটা মালবেরি। তো যাই হোক, আমার ভুলের কারণে মূলত আমার মালবেরি অবস্থা। আমি চেষ্টা করবো এখন থেকে প্রত্যেকদিন পানি দেওয়ার জন্য। তো আপনারা যারা ছাদ বাগানে এইভাবে মালবেরি লাগান, আপনাদের যাদের এই সমস্যা আছে তারাও চেষ্টা করবেন যাতে করে গাছ মালবেরিগুলো নষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন অসংখ্য মালবেরি সব নষ্ট হয়ে গেছে। যা হোক, আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আজ যে মালবেরিগুলো আছে সেগুলো যাতে করে টিকে। ধরার সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে, একদম পুরো গাছটা দুর্বল হয়ে আছে, অসংখ্য ফুল। যা হোক, আমার গাছও নতুন, আমি নিজেও নতুন, ফলগুলো যার কারণে আসলে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো বিয়ার সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে করে আমার ফলগুলো টিকে যায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।